যে কোনো রান্না যখন হাতের ছোঁয়াটা পায় তখন সেই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এক একজনের রান্নার টেস্ট কিন্তু এক এক রকম। এই যে আমি বেগুন আলু কেটে নিলাম, সেখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। দিয়ে এটাকে এমনভাবে মাখাবো যাতে করে এটার অর্ধেক রান্না এখানেই হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আফসানাস কুকিং ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসানা। আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব, তবে এই রেসিপিটা আমার অনেক পছন্দের আর আমি রান্না করলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। এখনও কিন্তু আমি তেল দেইনি, পেঁয়াজ দেইনি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব পরিমাণ মতো। ঝালটা যে যেমন খায়, আসলে এক একজন তো এক এক রকম খেতে পছন্দ করে, তাই পরিমাণটা বলে দিলাম না। এই তো দেখেই বুঝে নিচ্ছেন। আর এরপর আমি এখানে তেল অ্যাড করব। আর রান্নাটা মনে হচ্ছে না একদম হয়ে যাওয়ার মতো, আসলে মাখাতে মাখাতে জাস্ট এরকমই হবে। এরপর আমি এখানে বেশ কিছুটা, এই মাছটাকে বলা হয় চেলা মাছ। এই মাছটা না খেতে দারুণ মজা লাগে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি খুব বেশি তেল দিলাম না। তারপর মাছটাকেও আমি মশলা, আলু, বেগুনের সাথে মাখিয়ে নিলাম যাতে করে মশলাটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখনও কোনো রকম পানি আমি ইউজ করিনি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে চুলার উপরে দিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম। এই রান্নাটাতে আসলে খুব বেশি পানির প্রয়োজন হয় না। তো চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে এখানে সামান্য একটু পানিতে আমি হাতটা জাস্ট ধুয়ে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢেকে জাস্ট মিডিয়াম জালে রান্না করব। এই তো এখন দেখতে পাচ্ছেন পানি উঠে গেছে, আর এই যতটুকু পানি আছে না সেটা দিয়ে এই মাছটা রান্না হবে। তাই তো এই মাছটা খেতে এত বেশি মজা। যাই হোক, আমার তো খুব পছন্দের এই মাছটা। আর কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে প্রতিনিয়ত নতুন করে নতুনভাবে কাজের অনুপ্রেরণা জাগায়। এই তো আমার মাছ রান্নাটা কিন্তু বলক এসে গেছে। এখন আবারও ঢেকে দিলাম, পানিটা একদম কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে, জাস্ট 2-3 মিনিটের মধ্যেই কিন্তু পানি একেবারে কমে গেছে। এখন আমি আলতো করে একটু নেড়ে দিলাম, আর আমি নাড়া দিব না। এখন এখানে জালটা কমিয়ে রাখলে মাছটা একদম ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে যাবে। বাস, আমি উঠিয়ে ফেললাম। খেতে কি দুর্দান্ত যে হয়েছিল সেটা কিভাবে বুঝাবো বলেন। জাস্ট আমি যেভাবে রান্না করেছি আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এই মাছটা কেমন লাগে, আর আপনাদের ওদিকে এই মাছের নামটা কি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।